আর এসএমটিপি সফটওয়্যার দিয়ে যদি কাজ করতে হয় বা এরকম কেউ যদি বলে, তাহলে ফার্স্ট আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই সফটওয়্যার দিয়ে কাজ করার আগে অবশ্যই বিজনেস মেইল আপনাকে থাকতে হবে। ঠিক আছে, আপনার যে বায়ার আছে তার বিজনেস মেইলটা আপনাকে নিতে হবে, বুঝতে পেরেছেন? বিজনেস মেইল নেওয়ার পরেই আপনাকে বাকি কাজটা করতে হবে। প্রথমে যে কথা বলছিলাম যে অবশ্যই এটা কি লাগবে, বিজনেস মেইল লাগবে। বিজনেস মেইল আপনার অবশ্যই খোলা থাকবে, ঠিক আছে? এবং বিজনেস মেইলের সাথে আপনার তার কি কি রিকোয়ারমেন্ট থাকবে সেটা আমি শেষের দিকে দেখা দিব, যে আপনি তার কাছে কি কি নেবেন। তো এই বিজনেস মেইল ছাড়া কিন্তু আপনাকে এসএমটিপি সফটওয়্যার থ্রুতে করা যায় না। আর এসএমটিপি সফটওয়্যার অনেকগুলো আছে যেগুলো হচ্ছে কি আপনার পেইড ভার্সন, কিনে কাজ করতে হয়। তো আপনার অনেক সময় দেখা গেছে যে প্রথম অবস্থায় নাও থাকতে পারে, তখন কি করবেন? তো সেক্ষেত্রে আমরা একটা ফ্রি ভার্সনটা দেখবো, যে কোনো একটা সফটওয়্যার ফ্রি ভার্সন দেখবো। এইটা যদি আপনি ইউজ করতে শিখে চান, বাকিগুলো এমনিতেই পারবেন। ইন ফিউচার যদি আপনি বড় বড় প্রজেক্ট পান, তখন অবশ্যই একটা সফটওয়্যার কিন্তু আপনার গায়ে লাগবে না। লাগবে কি? লাগবে না। তখন আপনি $50 $80 খরচ করে নিজেই একটা সফটওয়্যার কিনে নিতে পারবেন। আর একটা সফটওয়্যার কিনলে লাইফ টাইম আনলিমিটেড ইমেল পাঠানো যায়। কিন্তু শর্ত কি? একটা বিজনেস মেইল থাকতে হবে। বিজনেস মেইলগুলো কিরকম বলতে পারবেন? আমাদের ইন্সপায়ারে অনেকগুলো বিজনেস মেইল আছে, তার মধ্যে একটা বিজনেস মেইল আপনাদেরকে দেখাই, তাহলে ধরনটা বুঝতে পারবেন যে আসলে একটা বিজনেস মেইলের ধরনটা কিরকম হয়। দেখুন, info@inspirity.com, তাই না? তাহলে এই যে দেখুন, এই যে কি gmail.com নেই, আছে? yahoo.com আছে? নাই। এটা কি? এটা আমাদের সেই ডোমেন। হ্যাঁ, এটা আমাদের কিন্তু ডোমেন। ডোমেনের সাথে ডোমেন থ্রুতেই আমাদের এই বিজনেস মেইলটা করা হয়েছে। ওকে, তাহলে বায়ারের অবশ্যই কি থাকতে হবে? আচ্ছা, এখন দ্বিতীয় কথা হচ্ছে কি, এই সফটওয়্যারগুলো ইনস্টল করাটা আমি দেখাই দিই। ইনস্টল আপনারা হয়তো করেছেন, আমি ফাইলগুলো দিয়ে দিয়েছি। এই সফটওয়্যারটা ইনস্টল করে নিই। যে সফটওয়্যারটা এসএমটিপি সফটওয়্যার যেটা আছে সেটা আমি ইনস্টল করে নিই। ইয়েস, এই সফটওয়্যারটা ইনস্টল করে নিলাম। এটা ইনস্টল হতে থাকুক। ওই সফটওয়্যারটা ওপেন হয়নি এখনো, না? নেক্সট, নেক্সট, নেক্সট। এই এসএমটিপি সফটওয়্যারের নাম হচ্ছে আপনার সেন্ট ব্লাস্টার। ঠিক আছে, সেন্ট ব্লাস্টার দিয়ে আমরা ফ্রিতে অ্যাট এ টাইম 100টা ইমেল পাঠাইতে পারবো। ঠিক আছে, যদি এটার পেইড ভার্সনটা আমরা ইউজ করতাম, তাহলে একসাথে আমি ইচ্ছা মতো কয়েক হাজার পাঠাইতে পারতাম। কিন্তু ফ্রিতে আমি একসাথে কয়টা পাঠাতে পারবো? 100টা। তাহলে আমার লিস্ট বারবার 100 করে আলাদা করতে হবে, বুঝতে পারছেন? আলাদা করে এই কাজটা করতে হবে। খুবই সহজের মতো, মানে জিনিসটা খুবই ইজি। এখন কি করবো? এই এসএমটিপি সফটওয়্যারে এখন আমরা কি করবো? ডিরেক্ট মেইল পাঠাবো। এই সফটওয়্যারে ইংলিশ চুজ করে নিচ্ছি, এই যে সেন্ট ব্লাস্টার। এখানে এই যে ইউজ ফ্রি এডিশন, ঠিক আছে, আপগ্রেডে যাব না। হ্যাঁ, ফ্রিতে যাবে, একটু লোডিং হতে সময় নিবে, সফটওয়্যারটা ওপেন হতে। ব্যাস, এটা আমার সেই সফটওয়্যার। এইখানে আমার কি করতে হবে? প্রথম প্রথম খালি খেয়াল করেন, শোনেন, ফ্রিতে 2টার বেশি লিস্ট সেভ করা যায় না। ঠিক আছে, প্রতিটা লিস্টে কয়টা রাখবো আমরা? 100টা রাখবো। তাহলে আমার 2টা লিস্টে 200 100 100 200, তারপর ওই 2টাই ডিলিট করব, তারপর আবার 100 100 200 করে সেভ করব। কিভাবে? আগে দেখেন, আমার ম্যানেজ লিস্টে আসতে হবে। কোথায়? লিস্ট ইন অ্যান্ড্রেসে ম্যানেজ লিস্টে আসবে। এখানে একটা টেস্ট লিস্ট আছে, এটাকে আমি ধরে ডিলিট করে দিই। হ্যাঁ, বা এই যে টেস্ট একটা লিস্ট আছে, এটাকে আমি এখানে ধরে ডিলিট করে দিই। এখন কোনো লিস্ট নেই। এখানে আমি প্লাস আইকনে ধরেন আমরা 01, এই লিস্টের নাম 01। ঠিক আছে, এটা আমার সেভ হয়ে, বাইরে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আরেকটা ধরলেন আমি 02 করলাম, হ্যাঁ, এই যে বাইরে ধরলাম, সেভ হয়ে গেছে। এই যে এখানে ক্লিক করে 12, দেখছেন? ফ্রি ভার্সনে আমরা 2টা লিস্টে ইউজ করব। তারপর এই লিস্টে ইম্পোর্ট করব। ইম্পোর্ট কোন লিস্টে করব? 1 নাম্বার লিস্টে। কি ইম্পোর্ট করব? ওই আমার ফাইলটা কোনটা? এই যে 3 ডটে গিয়ে ফাইলটা ধরাই দিব। এই ডেস্কটপের মধ্যে আমার আছে
এই যে এইটা না, এই ফাইল, এটা নেক্সট করে দিচ্ছি। অবশ্যই এটা কি হতে হবে, সিএসভি ফাইল হতে হবে, ডট সিএসভি। এখন এখানে দেখুন ধরাই দিতে হবে, ইমেলটাকে ধরাই দিতে আমার কোনো সুন নেম নাই, হ্যাঁ এই যে ইমেলে এই যে নেম কোনো কলাম ছিল না, এই যে কোনো নেম কলাম আসতেছেও না, আমার অবশ্যই একটা নেম কলাম থাকতে হবে। হ্যাঁ আমি তো ডিলিট করে ফেলছি, ওটা না দিলেও হয়তো। আচ্ছা যাই হোক, আপনারা চেষ্টা করবেন ডট সিএসভি ফাইলটা নিখুঁতভাবে নেম অ্যান্ড ইমেলটা একসাথে আপলোড করতে। তখন এখানে মেলটা এসে ইমেলের ঘরে ইমেল ধরাই দিবেন, আর যদি নেম থাকে তাহলে দেখবেন যে এখানে আপনার কলামে লেখা থাকতো নেমটা, ঠিক আছে, তখন ওটা ধরাই দিতে পারবেন, পারবেন না? ওকে, এই যে এখান থেকে গিয়ে নেক্সট, আপনার 42টা ইনপুট হয়ে গেছে। ওকে, তাহলে 1 নম্বর লিস্টে, আমি লিস্টে একটু দেখতে আসি। 1 নম্বর লিস্ট, 1 নম্বর লিস্টে এই যে আমার 42টা কন্ট্যাক্ট, দেখছেন? বুঝতে পারছেন? না, কেবল সেভ হয়েছে না, মানে ফোনে আগে কি করি নাম্বার সেভ করি না, সেরকম আগে আমাদের সফটওয়্যারে ইমেল গুলো সেভ করে নিলাম। ঠিক আছে, এখন এখন আসতে হবে যে মেসেজে। এখন আমি মেসেজে আমার মেসেজটাকে কম্পোজ করব, আমি আসলে কি পাঠাবো, ইমেলটা কি পাঠাবো। এখানে আপনি চাইলে কিন্তু টেমপ্লেট, এসটিএমএল টেমপ্লেটটাও, ওই ইমেলগুলোর মধ্যে আমার একটা ইমেল দেন দেখি মেসেজটা আসে কিনা। কম্পোজ ম্যানেজ লিস্ট, মেসেজ কেন যাবে না এখানে? হ্যাঁ বলেন তো, শারাফত ইসলাম রাদিম এস এস এইচ এইচ এ আর এ এ আর এ এফ এ টি, শারাফত হ্যাঁ আই এস আই এস এল এন ইসলাম লেখছেন, হ্যাঁ বলুন, আর আই ডি আই আই আর এ ডি আই এল আই 09 gmail.com। আচ্ছা করে দিছি, অ্যাড করে দিছি, হ্যাঁ এই যে, ঠিক আছে। ওকে, আমরা একটা কম্পোজ ইমেল করতে পারি, ইমেল যেটা পাঠাবো সেটা আমরা এই কম্পোজ এখানে এসে আমরা দিয়ে দিব। অবশ্যই এটা সাবজেক্ট লাইন দিতে হবে ইমেলটা। দেখুন একটা ইমেল সাবজেক্ট লাইনের উপর ডিপেন্ড করে কিন্তু, যে সেটা মানুষ খুলবে কি খুলবে না। এখন আপনি তাকে কি ইমেল পাঠাবেন, এটা তো কথা, তাই না? এখন ধরেন আমরা লিড জেনারেশনের সার্ভিসের জন্য একটা ইমেল ইয়া করব, তাহলে আমরা একটা চ্যাট জিপিটির কাছ থেকে ইমেল মার্কেটিং এর একটা টেমপ্লেট রেডি করে নিই। চ্যাট জিপিটি কেন করলাম, কারণ এইটা যেটা আপনি তৈরি করবেন সেটা অবশ্যই ভেবে চিন্তে সময় নিয়ে তৈরি করতে হবে, কিন্তু আমাদের হাতে সময় নেই, এই জন্য আমরা চ্যাট জিপিটির কাছে চলে আসলাম। লিখি ক্রিয়েট এ অফার ইমেল ফর my client about কি, লিড জেনারেশন প্রজেক্ট। লিড জেনারেশন জি, হ্যাঁ জিই জেনারেশন, কিন্তু একে তো আরো ভালো মতো বুঝাইতে হবে, একে যত ভালো করে বুঝাবেন সে তত কিন্তু ভালো আউটপুট দিবেন। মানে যে মাই নেম ইজ অনিক, হ্যাঁ অনিক, আই অ্যাম এ ফুল টাইম ফ্রিল্যান্সার, ঠিক আছে। তাকে আমি বুঝাইলাম যে আমি এইটা আমার পেশা এটা, এখন তাকে আমি নেটের যে সিরি কি আমি লগ ইন করিনি নাকি, লগ ইন ছাড়াই কাজ করতেছে, এই যে হুম, সে কিন্তু আমাকে এটা দিয়ে দিছে।
বানাই দিয়ে দিছে, ঠিক আছে, সাবজেক্টও দিয়ে দিছে। তাহলে আমি এই সাবজেক্টটা ইউজ করি, এই সাবজেক্টটা, এই সাবজেক্ট লাইনে একটা সাবজেক্ট লাইন লেখা নিয়ে কিন্তু অনেক কথাবার্তা আছে, অনেক, এত বিষয় বলো তো আপনাদের সময়ও নাই, ধৈর্য নাই আপনাদের সঙ্গে, প্রচুর কথাবার্তা আছে। তো এই সাবজেক্ট লাইন খুবই ইম্পর্টেন্ট। এক কথায় যত ভালো প্রফেশনাল মানে সাবজেক্ট লাইন হবে তত আপনার জন্য ভালো, ঠিক আছে। এই যে একটা সাবজেক্ট লাইন নিয়ে নিলাম, এখন আমি প্রজেক্টটা নিয়ে করে নিলাম, এই টেমপ্লেটটা আমি নিয়ে নিলাম, এই টেমপ্লেটটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই জায়গায় HTML টেমপ্লেটও দেওয়া যায়, সুন্দর সুন্দর ডিজাইন করা টেমপ্লেটও দেওয়া যায়, ঠিক আছে। তো হ্যাঁ, সেটা সেটা একদিনে হবে না। আপনারা যদি প্রথম থেকে অ্যাক্টিভ থাকতেন তাহলে দেখাইতাম, ওগুলা দেখা বলেও লাভ নেই, দেখায়ও লাভ নেই, বুঝবেন না। ডিএস স্যার, আচ্ছা ওটা পরে বুঝতে পারবেন, যদি পরে আর ইমেল মার্কেটিং ক্লাস করেন তাহলে HTML টেমপ্লেট নিয়ে আমি কথা বলবো। আচ্ছা ডিএস স্যার লিখে দিলাম, বেস্ট রেখা হাসান রনি। আপনাদের কারো জিমেল দেন। আচ্ছা জিমেলটা যেটা আমি ইউজ করবো সেটাতে হবে, আমি আর কোনো ইনফরমেশন দিচ্ছি না, চাইলে আরো ইনফরমেশন দেওয়া যায়, ঠিক আছে। এখন আমার জিমেলটা দিয়ে দেন, যেখান থেকে যাবে সেন্ডার জিমেল তো দেখবে, এটা একটা বিষয়, তাই না, এটা একটা বিষয়। আচ্ছা এইটাকে আমাকে সেভ করে রাখতে হবে, এটা সেভ করে আমার কম্পিউটারের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এই যে সেভ অ্যাজ, এটা কিন্তু ইমেল হিসেবে আমি ডাউনলোডে রেখে দিলাম, হ্যাঁ, এটা রেখে দিলাম, ব্যাস, এটা কিন্তু সেভ হয়ে গেল ইমেলটা আমার ইমেল ফরম্যাটে। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে আমাকে এটা সেন্ড করা, তাই না। এই যে সেন্ড করব, এখন আমি কোন লিস্টের ইমেলদেরকে পাঠাবো, হ্যাঁ। এখন এই জায়গায় আমার কিছু ইনফরমেশন লাগবে, দেখেন সেন্ডার ইমেল অ্যাড্রেস, সেন্ডার ইমেল অ্যাড্রেসটা আমরা আসলে কোনটা দিব, ঠিক আছে। এখন আপনার অবশ্যই এই কাজটা করার জন্য আপনার বায়ার আপনাকে ইনফরমেশন গুলো দিয়ে দিবে, তার এখন কি কি ইনফরমেশন দিবে সেটা মোটামুটি আপনারা দেখেছেন। কই গেল কই গেল কই গেল, ইমেল, এটা কি না, এই ইমেল ফাইলটা আমি এটা সেভ করে রাখছি, ওকে। দেখুন প্রত্যেকটা ইমেলে এক্সেস নেওয়ার জন্য একটা লিঙ্ক থাকে, বিজনেস ইমেলে বিশেষ করে, এটা হচ্ছে সেই বিজনেস ইমেলে আমি যদি অ্যাক্সেস করতে চাই সেই ইমেল লগ ইন অ্যাক্সেস লিঙ্ক, ওকে। দেখুন এই লিঙ্কটা যদি আমি দেই তাহলে কোথায় আসে, দেখছেন, এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিতে হবে, তাহলে আমি আমার বিজনেস মেইলটাতে ঢুকতে পারবো। তো যে বিজনেস মেইলটাতে ঢোকা হয় আর কি মূলত, সেই বিজনেস মেইলে কিছু ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশনগুলোই হয়ে গেল আমার সফটওয়্যার, এই যে হ্যাঁ, এই সফটওয়্যারে আমাকে দিতে হবে, যেমন সেন্ডার ইমেল অ্যাড্রেস, কোন ইমেল থেকে আমি আসলে পাঠাচ্ছি সেই ইমেল অ্যাড্রেসটা আমি এখানে দিব। তারপর হচ্ছে গিয়ে এইখানে এসএমটিপি সফটওয়্যারে কিছু ইনফরমেশন লাগবে, ঠিক আছে। এসএমটিপি সার্ভারের আমি এটা মানে হচ্ছে ইনফরমেশনটা দিব, সব আপনাকে দিয়ে দিবে, বুঝছেন, সব আপনাকে দিয়ে দিবে। পোর্ট নাম্বার কত সেটাও দিয়ে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এই ইনফরমেশনগুলো আমি বসে আপনারা সবাই দেখেন, দেখার পর আমরা হচ্ছে গিয়ে টেস্ট কানেক্ট করবো বা ডিরেক্ট সেন্ড করে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা এই ইনফরমেশনগুলো করি, 1 মিনিট সময় দেন আমার, দেখুন তাহলে আপনার বাইরের কাছ থেকে আপনি কি কি চান সেই রিকমেন্ডেশন লিস্টটা এখানে আছে। দেখুন ইমেল লগ ইন অ্যাক্সেসের লিঙ্কটা চাবেন, ঠিক আছে, এরকম সে একটা লিঙ্ক দিয়ে দিবে, ইমেল লগ ইনের লিঙ্কটা দিয়ে দিবে, দেওয়ার পর আপনি তার কাছে কি চাবেন, অবশ্যই তার পাসওয়ার্ডটা নিতে হবে এবং তার ইমেলটা নিতে হবে, মানে ইমেল মানে ইউজার নেম, ইমেল মানে ওটা তার ইউজার নেম, এবং ওই যে ইমেল দিবে ইউজার নেম দিবে সেম, এবং আউটগোয়িং সার্ভার যেটা সেইটা নিয়ে নেবেন এবং এসএমটিপি পোর্ট নাম্বারটা নিয়ে নেবেন, পারবেন না, হ্যাঁ, এটা আপনার রিকমেন্ডেশনে রাখতেই হবে।
আর যদি এই জিনিসগুলো না দিতে পারে তাহলে বায়ারের কাজ হবে না। এটা সব বায়ারের, ঠিক আছে, সব বায়ারের। এখন যদি বলেন যে ভাই বায়ারের সবকিছু আছে, আমাকে খালি লগইন অ্যাক্সেস টেক্সেস দিয়ে দিছে, কিন্তু আমাকে বিজনেস ইমেল খুলতে বলতেছে, তাহলে বিজনেস ইমেল খোলার আমি আপনাদের একটা টিউটোরিয়াল দিয়ে দিব, ঠিক আছে? টিউটোরিয়াল আছে, ওটা দিয়ে দিব। ওটা দেখে মাত্র মানে 3 মিনিট একটা ভিডিও, ছোট্ট, দেখলেই পেয়ে যাবেন, বুঝতে পারছেন? দেখলেই পারবেন, খুবই সহজ। তো ওইটার জন্য আসলে আপনার একটা ডোমেন হোস্টিং লাগবে। এই মুহূর্তে যেহেতু আমার কাছে কোনো ডোমেন হোস্টিং অ্যাভেলেবল নাই, এই জন্য আমি খুলে দেখাইতে পারতেছি। হ্যাঁ, তো যাই হোক, কি কি লাগবে? এরকম ইমেল, লগ ইন, অ্যাড্রেস, লিঙ্ক, হ্যাঁ, এই জিনিসটা আপনাদের লাগবে, মনে থাকবে, আপনারা নোট করে রেখে দিবেন, এই জিনিসগুলো লাগবে। তারপর সেই অনুযায়ী ইনফরমেশনগুলো এখানে বসায় দিবেন, ঠিক আছে? বসায় দেওয়ার পর আপনারা কি করবেন? শিডিউল করতে পারেন, শিডিউল করে পরে পাঠাইতে পারেন, বা এখনই সেন্ড করতে পারেন, ঠিক আছে? কানেক্টিং হচ্ছে। যেগুলোতে হয়ে যাবে সেগুলোতে এই যে ওকে, ঠিক আছে? পারবেন না? সহজ না? তাহলে এসএমটিভি সফটওয়্যার জন্য আপনার কি লাগতেছে? তার বিজনেস মেইলটা লাগতেছে। বিজনেস মেইল ছাড়া এই সফটওয়্যারগুলোর থ্রুতে কাজ করা যাবে। এটা হচ্ছে গিয়ে ইমেল মার্কেটিং। এসএম টিভি সফটওয়্যার থ্রুতে কিভাবে ইমেল মার্কেটিং করা যায় সেটা তো দেখে নিলেন, পারবেন তো না? ওকে, এই হচ্ছে বিষয়। তাহলে বুঝতে পারছেন তো না? কোনো প্রশ্ন থাকলে বলে। এখন তো বাসায় প্র্যাকটিস করার কথা, তাই না? এখন তো আপনাদের এসএমটিভি সফটওয়্যার নাই, সরি, আপনাদের তো ইয়াটা নাই, কি বলে, ওই বিজনেস মেইলটা নেই। তাহলে বিজনেস মেইল বাদ দিয়ে আপনারা করেন, বাকিটুকু প্র্যাকটিস করেন। খালি বিজনেস মেইলটা বসায় ওকে করলেই মেসেজ চলে যাচ্ছে, এখানে আর কোনো কিছু নাই, আছে? নাই, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? তাহলে এইটা রেকর্ডটা আজকে নিয়ে যাই, সবাই বাসায় দেখেন। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা, আপনার যে ইমেল লিস্টটা, এই লিস্টটা আপনাকে 100-100 ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু এই যে ইস্যুগুলো হবে, প্রবলেম হবে। সিএসভি ফাইলটা ঠিকঠাক রাখতে হবে, হেডিংটা ঠিকঠাক রাখতে হবে, এবং হেডিংয়ে আপনারা কি রাখবেন? অবশ্যই নেম এবং ইমেল নাম্বার, ওকে?